যে রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে। কি দিয়ে ভালোবাসতে হবে? নবীর কথা মেনে, নবী যেভাবে আমাদেরকে জীবনটা কাটতে বলেছেন সেইভাবে আমাদেরকে জীবনটা কাটতে হবে। যে জায়গাতে আমাদেরকে চলতে বলেছেন সেখানে যেতে হবে, যে জায়গাতে যেতে নিষেধ করেছেন সেই জায়গা থেকে আমাদেরকে রুখে যেতে হবে। এর মানে হলো ভালোবাসা, এর মানে হলো মুহাব্বত, এর নাম হলো ইত্তেবা। নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, যেভাবে দুনিয়াদারি করতে বলেছেন সেইভাবে আমাদেরকে দুনিয়াদারি করতে হবে, যেভাবে কিনে বেচার কথা বলেছেন সেইভাবে আমাদেরকে কিনতে হবে, যেভাবে আমাদেরকে সংসার করতে বলেছেন সেইভাবে আমাদেরকে যেতে হবে, যেভাবে নিজের স্ত্রীর কাছে যেতে বলেছেন সেইভাবে যেতে হবে, যেভাবে মাথার চুল রাখতে বলেছেন সেইভাবে রাখতে হবে। কিন্তু হায় আফসোসের কথা, এক একটা চ্যাংড়া ছোলা এখন এমন ধরনের চুল রাখবে ভাই যে শুধু পবিত্রের মাথার মতন মাথাতে রাখবে, বাকি গেল আর থাকবে না। ওকে জুত্তা কাটিং বলে নাকি, জুত্তা কাটিং। হায় আফসোসের কথা। কে জান্নাতের ভিতরে যাবে? আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল 1400-1500 বছর আগে এলান করেছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এ আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে। এবার নবীর উম্মতকে, যারা নামাজ পড়ে ওরাও নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরাও নবীর উম্মত, যারা রোজা রাখে ওরাও নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরাও নবীর উম্মত, যারা দান করে ওরাও নবীর উম্মত, যারা দান করে না ওরাও নবীর উম্মত, যারা মদ পান করে ওরাও নবীর উম্মত, যারা মদ পান করে না ওরাও নবীর উম্মত, যারা দ্বীনের পথে চলে, যারা কোরআনকে সামনে রেখে জীবনটা কাটে ওরাও নবীর উম্মত, আর যারা নিজের মন মতন জীবন কাটে ওরাও নবীর উম্মত। নবী বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। আপনারা বলবেন হাজী মাওলানা এতদিন তো শুনলাম যে নামাজ না পড়তে গেলে জাহান্নামে যাবে, রোজা না করতে গেলে জাহান্নামে যাবে, আর আপনি বলছেন যে নবীর উম্মত এসে জান্নাতের ভিতরে চলে যাবে। তো এত গোটা গোটা রাত কষ্ট করে জালসা শুনে লাভ কি, দান করে লাভ কি? আর একটুখানি আগে চলে আল্লাহর নবী আরো বলেছেন আমার সমস্ত মানুষ উম্মত তারা জান্নাতের ভিতরে যাবে রে, ইল্লা মান আবা। কিন্তু আমার উম্মতের মধ্যে যারা আবা ওরা জান্নাতে যাবে না রে। যারা আবা দলের মানুষ, যারা আবা গ্রুপের মানুষ ওরা জান্নাতের ভিতরে যাবে না, ওরা জান্নাতের ভিতরে যাবে না। সাহাবায়ে কেরাম কথাটা বুঝতে পারলেন না, নবীকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আবা কাকে বলে? আবা কোন মানুষরা কাকে বলে? যে আপনার উম্মতের মধ্যে আবা হবে ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা কাকে বলে নবী গো? আল্লাহর রাসূল বললেন উম্মত রে, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই আমার উম্মতরা শোনো, এই আমার সাহাবার দলেরা শোনো, আমার উম্মতের মধ্যে যে লোকেরা আমার মন মতন জীবন কাটবে, আমি নবী যেইভাবে চলতে বলবো সেইভাবে চলবে, আমার অনুসরণ করে চলবে, আমার মন মতন জীবনটা কাটবে না, দিনের মতো শরীয়ত মোতাবেক সামনে রেখে জীবনটা কাটবে, যে আমাকে অনুসরণ করে জীবনটা কাটবে, ওরা আমার উম্মত, ওরা জান্নাতের ভিতরে যাবে রে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে নিজের মন মতন জীবন কাটবে, যেখানে যাওয়ার মন মতন যাবে, যেখানে না যাওয়ার সেখানে মন মতন যাবে, যেটা খাওয়ার লাও সেটাও খাবে। আল্লাহ রাসূল বলেছেন এরা হলো আবা, এরা হলো আবা গ্রুপের মানুষ, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে সোজাসুজি হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? আমাদেরকে কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। এবার আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, আমাদের আখরি নবীর নাম কি? জোরে বলেন। মুখে খানি টেনে আছে নাকি ভাই? আমাদের আখরি নবীর নাম কি? এখনি মরে যাব না, কবরে যখন রেখে আসবে মানুষেরা,
তখন তিনটা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? আর এরকম ভাবে যদি মুখটাকে চুপচাপ করে বসে থাকেন, কবরে জবাব না দেন, তো ঘুরিয়ে কিন্তু চালু হয়ে যাবে। নবীর নাম শিখতে হবে। আমাদের আখিরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা গল্প বলি আপনাদের সামনে ছোট্ট করে। আচ্ছা ভাই, আপনারা কোনোদিন লিট্টি খেয়েছেন? লিট্টি লিট্টি খেয়েছেন ভাই? জোরে বলেন, লিট্টি খেয়েছেন? এই আপনার এটা কিসের দোকান? চক ঝাড়খা নাকি? মনে করেন মোহনা চক কি ঝাড়খা চক, যাই হোক, একটা দোকানে খুব লিট্টি বিক্রি হয়। লিট্টি লম্বা হয় না গোল হয়? জলে বলেন, गोल है। दादन घाट का अब्दुल करीम, आप जो महिला पिंडाल के गेट में हैं, आपके घर में मैयत हो गया है, आप घर निकल जाएंगे। दादन घाट का अब्दुल करीम, आपके घर में मैयत हो गया है, आप निकल जाएं घर। उसके माशाल्लाह, ये सब दुकानदार अब्दुल करीम की फैमिली 5 কুইন্টাল করে দেন। কোনটা এসব ভাই? দাদন ঘাটের আব্দুল করিমের ম্যাডাম যা আছেন, আপনি চলে যান, আল্লাহ ভালো রাখবেন। আরে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন ইউসুফ ভাই 5 কুইন্টাল মাকে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, ইউসুফ ভাই আমার 5 কুইন্টাল মাকে দিয়ে দিলে। 5 কুইন্টাল মাকে কত দানা আছে আল্লাহ তুমি জানো। প্রত্যেক দানায় দানায় আল্লাহ তুমি 700 করে নিকে দান করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই, আমি শুনলাম রাস্তাতে যে ঈদগাহের জন্য এটা জালসা, আর ইশতারে লেখা আছে ঘেরাবান্দি। তো ঈদগাহের জমিন খরিদ করা হয়েছে, মেলায় টাকার দরকার নাকি? মেলায় টাকার দরকার। তো আইসা কি মন্ডলজির নাম? সারমাদ আলী। মাশাআল্লাহ, 1000 ইটের দাম পারবে না দিতে? জি, মোটামুটি 10,000 নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর। সারমাদ আলী মন্ডলজি সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ লেখ। জি, মানে এর নিকে আরো হাত বাড়াইছে, মানে 15,000 দিবে মনে হয় নাকি? আল্লাহুস সামাদ। হ্যাঁ জি, কত দি? না না, মানে 5,000 এরকম করে, মানে আরেকবার এর দিকে দিলে পরে 10,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কহেন আর 9,000 টাকা দেন। আপনারা না দিবেন তো কে দিবে? কহেন তো কত দিবেন? কত কহেন? কহেন তাড়াতাড়ি করে কহেন। জি, এক কাম করেন, 5,000 করেন না, 5,000 টাকা দেন, 3500 টাকা লিখে দেন। আমার সারমাদ আলী সাহেব মন্ডলজি 5,000, 1500 নগদ, 3500 বাকি লেখেন দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5,000 টাকা দান করলেন সারমাদ আলী সাহেব। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও। ভাই, এখানে যত লোক আছেন, যদি মানুষ কিছু যদি আপনারা 100 টাকার টাকা দেন, ইনশাআল্লাহ এই দেখেন বোঝ হয়ে যাবে, পিন্ডাল বোঝ হয়ে যাবে, মানে স্টেজ বোঝ হয়ে যাবে, টেবিল। তো যত লোক আছেন এখানে সবাই উঠে আসা এটা সম্ভব নাই। তবে আমি কমিটির লোককে বলবো একটু চাদর ঘুরিয়ে দেন আপনারা। 4 খান, 5 খান, 7 খান, 10 খান চাদর দিয়ে দেন আপনারা। মহিলা পেন্ডালে 5-7 খানটা চাদর আপনারা দিয়ে দেন। আর আল্লাহ তাআলা করনে বলছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। হে দুনিয়ার মানুষ, সাইল যে হবে ওকে তোমরা ধিক্কার দিও না, সাইলকে ধমক দিও না। তা আজকে মনে করেন আপনাদের সামনে আমি সাইল। জি মাওলানা আকবর সাহেব, আপনি আসেন। ওই যে আমাকে আনতে গেছিল নাকি? এটাকে বাপ মারা গেছে নাকি? শাকিলা খাতুন, আব্বার জন্য 2200 টাকা। মাশাআল্লাহ, বাইসা খাট, আব্বার নাম হলো দাউদ আলী। মারা গেছে কি বেঁচে আছে জানি না। আল্লাহুস সামাদ। দেখেন বাপ কত আরমানের জিনিস। আল্লাহুস সামাদ। এ ভাই, আমি বলছিলাম যত লোক আছেন, যদি চাদর ঘুরবে আমার হাতে দিবেন তো আলহামদুলিল্লাহ, না দিবেন তো চাদর যে ঘুরছে, চাদরে যদি টাকা না থাকে তো বিসমিল্লাহ বলে কমসে কম হাত কাটা আপনি রেখে দিবেন। কিন্তু সবাই দিবেন, 1 টাকা পারবেন 1 টাকা দিবেন, বুন্দে বুন্দে তালা ভরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ শাকিলা খাতুন আব্বার জন্য 2200 টাকা জমা করে দিয়েছেন। 22,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। এ রব্বুল আলামিন, আব্বা বেঁচে থাকলে ভালো রাখো, আর যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
তো কই আমার ভাই আকবর আলী সাহেব এসে স্টেজে? জি, খুব কষ্ট করে আইলো ভাই, এত শীত রাস্তাতে যে বলার শেষ নেই। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। আমাকে যত তাড়াতাড়ি 10 মিনিট আপনারা দিয়ে বিদায় করতে পারবেন, আমার যত বেজে সে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আপনারা লেট করিয়েন না খো। আসেন। কতটি? 4টা চাকা আছে, 5 চকে 20,000 নাকি? হ্যাঁ, আকবর মানে হলো বড় নাকি আকবর শব্দের মানে হলো বড়? তো এক কাম করেন, 5,000 করে 4-5,000 নিয়ে নেন, 10,000 করে। ঠিক আছে, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ বেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, মাওলানা আকবর দেখো দান করে গেল, পরিমাণ 10,000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাতা হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, আমি পাপে গুনাহগার করি মুনাজাত। আহা হা, মোহাম্মদ জাবির পিতা সিরাজ আব্বার জন্য 4 কুইন্টাল মাকই। লেখেন, জাবির পিতা সিরাজ 4 কুইন্টাল মাকই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এখনো মাকই জমিনে লেগে আছে রব্বুল আলামিন। আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছি, আল্লাহ তোমার জাহান্নাম বলে ভয় হয়েছে। আল্লাহ 4 কুইন্টাল মাকই তোমার এই ঘরের জন্য হাজির করে দিয়েছি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আরো একটা ভাই আমার এখানেতে এলো, 200 টাকা আল্লাহ হাজির করে নাও। আজমাল ভাই কোনটা? এটা দিয়ে দিয়ে, হ্যাঁ বলছে দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আসেন ভাই, আপনারা চাদর গালা দেন নাকি ভাই? আপনারা চাদর পাঠান, পিন্ডালে চাদর পাঠান। হ্যাঁ, আমার ভাইয়েরা দিবে ইনশাআল্লাহ, কিছু না কিছু দিবে। এই দেখেন একটা ভাই গামছা নিয়ে ঘুরছে, একজনাতে হবে না, এত বড় পিন্ডালে 5টা 7টা চাদর দেন। আর মা খালারাকে বলবো যে আপনারা যতদূর পারবেন নিজের নিজের দানটাকে চাদরে তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। আইছেন, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। জোড়া লাগান। আহা, কি আপনার নাম? হাসিব। আব্বার নামে দিবেন না এখানটা, আর এখানটা দেন। আব্বার পরে মনে নাই? হায় আল্লাহ, মোহাম্মদ হাসিব ভাই, মার নামে 500, আব্বার নামে 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা মরে গেছে, আল্লাহ মা কবরে চলে গেছেন। এ রব্বুল আলামিন, আজকে যদি মা থাকতো, কত মা 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 বলে ডাকতো, মাকে মনে পড়ে গেল। আব্বার জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। কে? খুশহাল ভাই 2 বড়া সিমেন্ট কি দরমারি থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ভাই আমার, 1 কুইন্টাল রডের দাম কেউ দিতে পারবে না, 1000 ইটের দাম, 100 সেফটি গিট্টি কিংবা বালুর দাম, কিংবা আপনাদের সামনে সিমেন্টের আবদার করলাম, মোটামুটি 50 বড়া সিমেন্ট, 10 বড়া, 5 বড়া, 2 বড়া, 4 বড়া করে 50 বড়া সিমেন্ট আপনারা পুরান দেখি। জি দেন, আমি কিছু লোকের ডাকতে হবে নাকি?
আমি কিছু নাম ডাকছি, যেমন মোহাম্মদ আফজাল ঝাড়কাহা, মোহাম্মদ রহিম ঝাড়কাহা, মোহাম্মদ সাহিল, হামিদ ফৌজি, তারপরে এটা কি লিখেছেন ভাই, ইস্তিয়াক, ইস্তিয়াক পিটা মোজি সাহাব, ডাক্তার রাজ্জাক উর্ফ রাজু, মাস্টার নাজরুল হক বাইসা, আকবর হাফিজ তো হয়ে গেছে লাগছে এখন দিলে জি। তারপরে মোহাম্মদ আখতার ঝাড়কাহা, মোহাম্মদ সাইদুর সরপঞ্চ, মোহাম্মদ হারুন সাফুকা ভাই, মোহাম্মদ শাহনওয়াজ ঝাড়কাহা, মোহাম্মদ শাহজাহান पैक्स अध्यक्ष, सोहेल उर्फ राना, तारपरे खुशबुर अनारकली, मौलवी जैनुल हक जैनुल साहब, मौलवी मतिउर रहमान, साकिम डॉक्टर, मुमताज पूर्व मुखिया, शाकिल पिता अच्छा पूर्व मुखिया, अख्तर आलम। এই এতটি নামগালা ভাই আমি রাখবো, যদি আল্লাহর রাস্তে আপনারা এখানে কেউ থাকেন বা যদি আওয়াজ শুনছেন এদিক ওদিকে থাকেন, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আপনারা আসেন ভাই, লেট করিয়েন না খুব, বাস। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল, 1000 টাকা মনে করে কবুল করে দেখেন। কি তোমার নাম? ফারহান। দাদু মারা গেছে, আহারে কত আদরের দাদু দুনিয়াতে নাই, আর দাদুকে মনে করে 200 টাকা দিয়ে গেল, দাদুর কবরে জান্নাত। মাশাআল্লাহ। নজরুল মাস্টার সাহেব 10,000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। তো সোজা সোজা 10,000 করতে পারবে না, 500 টাকা ওইটা বাদে 10,000 করে দেখ, লিখতে ভালো হবে। কোনটা মাস্টার সাহেব? দেখেন নজরুল মাস্টার সাহেব 10,500 টাকা, 500 নগদ আর 10,000 টাকা বাকি লিখলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। শরম করবেন না, 1 টাকা পারবেন 1 টাকা দিয়ে দিবেন। হে রব্বুল আলামিন, আমার নানা জান মাস্টার নজরুল হক সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার খাতে জমা করে দিলেন, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে চলে গেছেন, কবরের ভিতরে সেটা আছে, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর আছে না আল্লাহ জি। ওই সমস্ত মুমিন মুমিনার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আপনারা দেন ভাই তাড়াতাড়ি করে। এই নামগুলা যে ডাকলাম, আব্দুর রাজ্জাক ভাই কোনটা? এটা জি, ডাক্তার সাকিব সাহেব এটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই আপনারা দিয়ে দেন, যারা যারা আছেন যতদূর পারবেন, যে লেট করিয়েন না, খুব দিতে হবে আপনাকে, তাড়াতাড়ি করে দিয়ে দেন। কে দিলে এটা? आमिर, माशाल्लाह जज़ाकल्लाह। गुजारिश है कि आप मौलाना जर्जी साहब को 2 बजे तक ले आएं। आमिर भाई 500 টাকা দান করলেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এটা কে দিলে? ওয়াসিক নূর খাতুন, আল্লাহুস সামাদ। দেখেন এত রাতে কাঁসার থালি নিয়ে বসছিল জি, আর একটা বাটি। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আল্লাহ দেখো তোমার বান্দের তামাশা, এই রব্বুল আমিন আল্লাহ তোমার বান্দের তামাশা দেখো। আল্লাহ কাঁসার একটা থালি এবং বাটি দান করে গেল। একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আমির হামজা সমিতি প্লাস ডাক্তার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ডাক্তারের তরফ থেকে মানে 2000 টাকা মা বাবার জন্য, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ মা বাপ নয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। কি নাম ভাই? আশফাক, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি? अच्छा वलीपुर, माशाल्लाह जज़ाकल्लाह। वलीपुर থেকে আশফাক ভাই আমার 1000 টাকা। আল্লাহ মানের ভাই মা বাবার জন্য 2000 টাকা দিলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আল্লাহ মা বাপ কবরে মনে হয় চলে গেছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মারামার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। তো কই ডাক্তার ভাই পায় কোন দিকে চলে গেল জি? আমার ডাক্তার পাড়া সমিতি সাহেব কোন দিকে চলে গেলেন? হ্যাঁ আইসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খুব। হ্যাঁ দেন।
কটি দিয়েছেন?